প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 8.1 কোশ্চেন নাম্বার 2। আমরা একবার দেখে নিই যে কোশ্চেন নাম্বার 2তে কী দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি 5.5 সেমি, বিসি 5 সেমি ও সিএ 6 সেমি। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে যার এবি বাহু হবে 5.5 সেমি, বিসি হবে 5 সেমি এবং সিএ হবে 6 সেমি। ঠিক আছে, তাহলে এটা আমরা একবার লিখে নিই। তাহলে আমরা করছি কোষে দেখি 8.1 কোশ্চেন নাম্বার 2। ঠিক আছে, তাহলে আমরা নিচ্ছি এবি বাহু, দেওয়া আছে এবি বাহু সমান 5.5 সেমি, 5.5 সেমি, বিসি বাহু দেওয়া আছে 5 সেমি, 5 সেমি, আর দেওয়া আছে সিএ বাহু সমান দেওয়া আছে 6 সেমি। এটা আমাদের দেওয়া আছে। তো সবথেকে প্রথমে আমরা এই একটা রাফ স্কেচ করে নেব যে এবিসি ত্রিভুজ এঁকে নেব এবং কোন বাহুটা কোন দিকে হবে সেটা আমরা দেখে নেব। তখন ধরো এখানে একটা আমরা ত্রিভুজ এঁকে নিচ্ছি, এটার নাম দিয়ে দিলাম এবিসি। বিসি আছে 5 সেমি, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবি 5.5, এবি হচ্ছে 5.5 সেন্টিমিটার। আর এসি বাহু হচ্ছে বা সিএ বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা একটা রাফ স্কেচ আগে করে নেব। ঠিক আছে, এরপরে আমাদের এই যে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেটা আমরা এখানে একটা মাপ নিয়ে নেব। ঠিক আছে, এবি দেওয়া আছে 5.5, তাহলে দেখো আমরা 5.5 সেন্টিমিটার এখানে নিয়ে নিচ্ছি। 5.5, ঠিক আছে, তাহলে এইটা আমাদের 5.5 সেমি, এটা আমাদের এবি বাহু। ঠিক আছে, এটা আমাদের এবি বাহু, তাহলে এবি এটা হচ্ছে 5.5 সেমি বা সেন্টিমিটার। ঠিক আছে, বিসি বাহু 5 সেমি নিতে হবে, তাহলে আমরা বিসি বাহু নিয়ে নিচ্ছি 5 সেমি, এটা 0 আর এটা হচ্ছে 5, তাহলে বিসি বাহু আমরা নেব 5 সেমি। ঠিক আছে, এটা আমাদের বিসি বাহু, বিসি এটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, আর একটা সিএ বাহু নেব 6 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে সিএ বাহু নিয়ে নিচ্ছি। সিএ বাহু নেব 6 সেন্টিমিটার। দেখো এটা আমরা নিলাম 6 সেন্টিমিটার, অর্থাৎ সিএ বাহু এটা হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো এই ত্রিভুজটা আমাদের রাখতে হবে যেখানে আমাদের এবি হচ্ছে 5.5 সেমি, বিসি 5 সেমি এবং সি হচ্ছে 6 সেমি। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কীভাবে নিচ্ছি, কীভাবে আঁকছি দেখে নাও। তাহলে সব থেকে প্রথমে আমরা বিসি বাহু নিয়ে নেব 5 সেমি, তাহলে বিসি বাহু আমরা আগে নিয়ে নেব 5 সেমি, তাহলে এখানে 0, এখানে 5, তাহলে এটা আমরা টেনে নিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল বিসি বাহু, যেটা আমরা নিচ্ছি 5 সেন্টিমিটার। বিসি এটা আমাদের 5 সেমি বা 5 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আমরা নেব এবি বাহু 5.5, তাহলে আমরা পেন্সিল কম্পাস একটা নিয়ে নিলাম। পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের এই বাহুটাকে নিতে হবে। এই পেন্সিল কম্পাস নিলাম। এবার এখানে দেখো এই যে আমরা 5.5 সেমি নিয়েছিলাম এবিটাকে, তাহলে এখান থেকে আমরা এর মাপটা নিয়ে নেব 5.5 সেমি। দেখো আমরা এখানে 5.5 সেমি নিচ্ছি,
তাহলে বি বাহু থেকে আমরা কাটবো 5.5 সেমি একটা বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এরপর নেব সিএ। সি আছে 6 সেমি, তাহলে সিএটাকে আমরা 6 সেমি নিয়ে নিচ্ছি। আমি দেখো, এই দেখো সিএ কিন্তু আমরা নিচ্ছি 6 সেমি। ঠিক আছে, তাহলে সি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ নেব এইভাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা বিন্দু পেলাম, যে বিন্দুটার নাম হলো এ। ঠিক আছে, এবারে এই বিন্দুটাকে আমরা মিলিয়ে দেবো, এটার নাম দিয়ে দিলাম এ। ঠিক আছে, এবারে বি আর এ আমরা মিলিয়ে দেবো। বি আর এ আমরা মিলিয়ে দিচ্ছি, দেখো বি আর এ মিলিয়ে দিলাম। আর মেলাবো সি আর এ। ঠিক আছে, তার সঙ্গে আমাদের মেলাতে হবে সি এ। এরপরে আমরা সি সঙ্গে এ এটাকে মিলিয়ে দেবো, সি বিন্দুর সঙ্গে এ বিন্দু। দেখো আমরা সির সঙ্গে এ বিন্দু আমরা মিলিয়ে দিচ্ছি, এটা এ বিন্দু আর এটা সি বিন্দু। ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে আমরা একটা ত্রিভুজ তৈরি করতে পারলাম এ বিসি, যেখানে বিসি বাহু হচ্ছে 5 সেন্টিমিটার আর এবি হচ্ছে 5.5 সেন্টিমিটার, এবি হচ্ছে 5.5। আমরা এখানে লিখে দেবো 5.5 সেন্টিমিটার। আর সিএ বাহু হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখব সিএ সমান 6 সেন্টিমিটার। তাহলে দেখো কি খুব সুন্দরভাবে আমরা কীভাবে কোশ্চেন থেকে 8.1 কোশ্চেন নাম্বার 2 করলাম। কোশ্চেন নাম্বার 2তে ছিল যে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি বাহু 5.5, বিসি 5 সেন্টিমিটার এবং সিএ 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো এই ত্রিভুজটা আমরা এইভাবে আঁকলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।